নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে শেয়ার করছি প্রোটিন আর ফাইবারে ভরপুর লোবিয়া মশালা কারির রেসিপি। এই লোবিয়া মশালা কারি যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে। রুটি, পরোটা, নান, কুলচা, এমনকি ফ্রাইড রাইস অথবা প্লেন রাইসের সাথেও ভালো লাগে। যে কোনো ডাল জাতীয় দানা শস্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আর ফাইবার থাকে, আর এই লোবিয়াও কিন্তু ডালের মধ্যেই পড়ে। আমি এখানে মেজারিং কাপের 1.5 কাপ লোবিয়া নিয়ে নিলাম। আর দেখুন, এটা দেখতে না অনেকটা বিনসের মতন। এটাকে কিন্তু ইংলিশে ব্ল্যাক আইড পিস বলে। আসলে এটা বরবটি কলাইয়ের ডাল, অনেকে রামা কলাইও বলে থাকেন। আমরা যে বরবটিটা রান্না করে খেয়ে থাকি সেটারই দানা এটা। ভীষণই উপকারী একটা দানা শস্য, তাই আপনারা কিন্তু আপনাদের ডেলি ডায়েটে এই রামা কলাইটাকে রাখতে পারেন। সবার প্রথমে এই লোবিয়াটাকে 4-5 বার জল বদলে বদলে একটু ভালোভাবে ধুয়ে নেব, আর তারপর এটাকে ভিজিয়ে রেখে দেব ওভারনাইট। যেভাবে আমরা ঘুগনি বানানোর জন্য মটর ভেজাই ঠিক একই রকমভাবে ওভারনাইট ভেজাতে পারলে ভীষণ ভালো হয়। যদি অতটা সময় না থাকে হাতে, 6 থেকে 7 ঘন্টার জন্য ভেজালেও কিন্তু চলবে। আমি লোবিয়াটাকে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। এবার ঢাকনা আটকে দিয়ে এটাকে ওভারনাইটের জন্য রেখে দেব। পরদিন সকালে আমি লোবিয়ার এক্সট্রা জলটাকে ফেলে দিয়েছি, আর দেখুন লোবিয়াগুলো ফুলে কিন্তু প্রায় ডাবল হয়ে গেছে। এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি এটাকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। অন্যান্য ডালের তুলনায় লোবিয়াটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। লোবিয়াটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। ভালো করে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ মতন লবণ, আর দিয়ে দেব 1/4 চা চামচ মতন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে লোবিয়াটাকে সেদ্ধ করতে পারলে ভালো হয়, এর স্বাদটা ভালো আসে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে আটকে দেব, আর মিডিয়াম ফ্লেমে 4টে সিটি আসতে দেব। 4টে সিটি আসার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। তারপর প্রেসার কুকারটাকে আপনা থেকেই ঠান্ডা হতে দিয়েছি। এর সমস্ত ভেপারটা বেরিয়ে গিয়ে আপনা থেকেই প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি, আর দেখুন লোবিয়াটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতে গোটা গোটা থাকলেও ভেতর থেকে এটা ভীষণই সফট। আঙুল দিয়ে একটা চাপ দিলেই কিন্তু খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। আমি এবার লোবিয়াটাকে স্ট্রেন করে নিয়েছি আর জলটা ফেলে দিয়েছি। এবার লোবিয়াটা রান্না করার জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে একটু গরম হয়ে যেতে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। খুব ভালোভাবে মশলাটাকে একটু নেড়ে নেব। কয়েক সেকেন্ড মশলাটা ভেজে নেওয়ার পর যখন এর থেকে খুব ভালো একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর সেটাকে এখানে অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। যখন পেঁয়াজে হালকা রং ধরতে শুরু করবে, অর্থাৎ পেঁয়াজটা একটু ব্রাউন হতে শুরু করবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব আমি টমেটোর পেস্ট। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনাদের কাছে যদি টমেটো পিউরি থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। টমেটো পিউরি অ্যাড করলে বেশিক্ষণ রান্না করতে হবে না, আর যেহেতু আমি কাঁচা টমেটো পেস্ট করে ব্যবহার করেছি, তাই টমেটোর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা। আমি 1 টেবিল চামচ মতন আদা রসুন বাটা দিয়েছি, আর এই আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লোবিয়াটাকে সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই লবণটা কিন্তু এখানে একটু কম ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দিলাম 1.5 চা চামচ মতন ধনে গুঁড়ো। এবার খুব ভালো করে এই গুঁড়ো মশলাটাকে একটু কষে নিতে হবে। সামান্য অল্প অল্প জল অ্যাড করে এই মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি, তাই খুব তাড়াতাড়ি মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মশলা যত ভালো করে কষানো হয়, রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসে। দেখুন মশলাটা আমার এখানে বেশ ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। টমেটো ব্যবহার করেছি, তাই আমি এখানে একটু চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা মিষ্টি খেতে পছন্দ না করলে চিনিটাকে অবশ্যই স্কিপ করতে পারেন। আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা খুব ভালোভাবে গলে যাবে আর মশলাটা আরও একটু কষানো হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা লোবিয়া, আর লোবিয়াটা দেওয়ার পরও
মিনিট 2-3 একটু মশলার সাথে এইভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখানে আমি লো টু মিডিয়ামেই রাখবো আর খুব ভালো করে এই লোবিয়াটাকে মশলার সাথে কষিয়ে নেব। লোবিয়াটাকে আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার স্প্যাচুলার সাহায্যে আমি কিছু লোবিয়া একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। অনেক বেশি লোবিয়া ম্যাশ করতে হবে না, অল্প একটু একটু লোবিয়া ম্যাশ করে দিলেই চলবে। এতে করে গ্রেভির টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসবে। 4-5 মিনিট সময় ধরে লোবিয়াটাকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। লোবিয়ার রংটাও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে, আশা করি দেখে বুঝতেই পারছেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। অনেক বেশি জল অ্যাড করতে হবে না, যেহেতু লোবিয়াটা ভালোভাবে সেদ্ধ করা আছে আর মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে, তাই অল্প জল অ্যাড করলেই হবে। আমি এখানে উষ্ণ গরম জল অ্যাড করছি, কারণ উষ্ণ গরম জল অ্যাড করলে রান্নার স্বাদ ভালো আসে। ভালোভাবে একবার মিশিয়ে দেব, তারপর এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতন। ফিরে আসছি 6 মিনিট পর। আমি এটাকে ঢাকা দিয়ে 6 মিনিট মতন রান্না করে নিয়েছি। এবার ঢাকনা খুলে দিয়ে একবার খুব ভালোভাবে মিশিয়ে দেব। আমার মনে হচ্ছিল যে গ্রেভিটা আর একটু ঠিক হলে ভালো হতো, তাই আমি আরও কিছু লোবিয়া এখানে স্প্যাচুলার সাহায্যে একটু ম্যাশ করে দিয়েছি। এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হলেই ভালো লাগে খেতে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের সর। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকলে আপনারা ফ্রেশ ক্রিম অ্যাড করে দেবেন। আমার কাছে এই মুহূর্তে ফ্রেশ ক্রিমটা নেই, ফুরিয়ে গেছে, সেজন্য আমি এর মধ্যে দুধের সর একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিচ্ছি। দুধের সর আমি এখানে ব্যবহার করেছি 5 টেবিল চামচ মতন। আপনারা যদি ফ্রেশ ক্রিম ব্যবহার করেন তাহলে 3 থেকে 4 টেবিল চামচ ব্যবহার করলেই চলবে, কারণ ফ্রেশ ক্রিম কিন্তু দুধের সরের থেকে একটু বেশি গাঢ় হয়, স্বাদ একই আসবে। তাই ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সর, আর ফ্রেশ ক্রিম থাকলে ফ্রেশ ক্রিমটা অ্যাড করে দেবেন। দুধের সর বা ফ্রেশ ক্রিম অ্যাড করার পর আরও মিনিট 2 সময় ধরে এটাকে রান্না করে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে গরম মশলা গুঁড়ো। আমি হাফ চা চামচ মতন গরম মশলা গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। তবে ধনেপাতা কুচি যদি পছন্দ না করেন দিতে, তাহলে স্কিপ করতে পারেন। ভীষণ সুস্বাদু আর স্বাস্থ্যকর এই রেসিপিটা একবার অন্তত বানিয়ে দেখবেন। আর লোবিয়ার দামও কিন্তু খুব একটা বেশি নয়। আমি এটা নিয়েছিলাম অ্যামাজন থেকে। 500 গ্রাম লোবিয়ার দাম নিয়েছিল 49 টাকা। লোকাল মার্কেট থেকে নিলে এটা কিন্তু আরও কম দামে আপনারা পেয়ে যাবেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কাল হাজির হয়ে যাব আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।